এমনি করে আমার আল্লাহ ওই আসমান থেকে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে লাইলাতুল কদর সূরাটা নাজিল করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিলেন, ও হাবিব টেনশন করবেন না গো, আপনার উম্মতকে বলেন টেনশন করার কোনো কারণ নাই। বছরে একটা মাস রয়েছে, মাসের নাম হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য একটা রাত নির্ধারণ করে দিলাম, যেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এটা আমি মুসা নবীকে দেই নাই, এটা আমি ইব্রাহিম নবীকে দেই নাই, এটা আমি ইদ্রিস নবীকে দেই নাই, এটা আমি নূহ নবীকে দেই নাই। ও নবী, এটা শুধু আপনার বরকতে নবী গো নবীজি আমি আপনাকে দান করলাম। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেননি এই লাইলাতুল কদরের মর্যাদা কতটুকু, সম্মান কতটুকু, ইজ্জত কতটুকু? আমার নবী কোনো উত্তর দিলেন না, আল্লাহ নিজেই উত্তর দিলেন। আল্লাহ কি উত্তর দিলেন দেখেন, আল্লাহ কি বলেন। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী আপনার সাহাবীদেরকে, আপনার গোটা উম্মতদেরকে আপনি জানায়া দেন, যদিও তাদের হায়াত কম 50, 60, 70, 80, 100 এর উপরে না, হায়াত যদিও কম, কিন্তু আপনি নবীর বরকতে এমন একটা রাত আমি তাদেরকে দিয়ে দিলাম যেই রাতটা 1000 মাসের চাইতে উত্তম। যদি উম্মতের 50 বছরের জিন্দিগির মধ্যে একটা রাত যদি পেয়ে যায়, আর যদি আমার এবাদতের মধ্যে মশগুল হয়ে যায়, বলে 1000 মাস এবাদত করলে যে সওয়াব হবে, এই সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিব। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে জবান খুলে বলেন, এ যুবক আমার নবী আমাদের জন্য রহমত কিনা? কথা বলেন না, কত বড় রহমত আমার নবী। আল্লাহ বলেন, ও নবী আমার, আমি আপনাকে শুধু কোনো একটা গুরুত্বের জন্য রহমত বানায়া পাঠাই নাই, কোনো একটা এলাকার জন্য রহমত বানায়া পাঠাই নাই, কোনো একটা দেশের জন্য নবী গো আমি আল্লাহ আপনাকে রহমত বানায়া পাঠাই নাই। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি আপনাকে কতটুকু এরিয়ার জন্য রহমত বানায়া পাঠাইছি জানেননি? আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ যত জায়গার জন্য রব, তত জায়গার জন্য আপনি নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন, রহমত। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ প্রিয় ভাইরা, এমন একজন নবী আমরা পাইলাম। আল্লাহ আমাদেরকে এত বড় একটা নিয়ামত দান করলেন, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ আমাদের উপরে কত বড় দয়া করলেন দেখেন। যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী কেঁদেছে, ঈসা নবী কেঁদেছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ ঈসা নবীর দোয়াকে কবুল করেছেন, সেজন্য ঈসা নবীকে আমার আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। বলে কিয়ামতের আগে ঈসা নবী পৃথিবীতে আসবে, তবে নবী হয়ে নয়, উম্মতি মুহাম্মদী হয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে সাতপাড়িয়ার মুসলমান যুবক, একটা যুবকের কোনটা আওয়াজ দিয়ে বলেন, আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করছিনি, ও মালিক তুমি আমাদেরকে যদি দুনিয়াতে পাঠাও তাহলে উম্মতি মুহাম্মদী বানায় পাঠাইছো? কোনোদিন করছি? যদি পাঠাও তাহলে উম্মতি মুহাম্মদী বানায় পাঠাইও? কোনোদিন করছি? কোনোদিন দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে যিনি উম্মতি মুহাম্মদী হিসাবে আমাদেরকে কবুল করেছেন, ওনার নামটা চিৎকার মেরে বলেন কে? আর আমার প্রিয় ভাইরা রে, আমার নবী আমার জন্য কত বড় রহমত, কত বড় দয়ালু দেখেন। নবী শুধু রহমত এখানেই শেষ নয়, নিয়ামত এখানেই শেষ নয়, গোটা জিন্দিগি নবীর তালাশ করে দেখেন। যে কোনো সিরাতের কিতাব আপনারা খুলেন, ইবনে হিশাম খুলেন, সিরাতে মুস্তফা খুলেন, আর রাহিকুল মাখতুম খুলেন, প্রত্যেকটা সিরাতের কিতাব খুলে দেখবেন নবীর 63 বছরের জিন্দিগি শুধু উম্মতি উম্মতি। জবান খুলে বলেন না ইয়া রাসূল, আর জোরে বলেন ইয়া রাসূল।
আমি ইব্রাহিম খলিল আনোয়ারের কথা সত্য কিনা মিথ্যা? আম্মা জান আয়েশা বলেন, আরে পৃথিবীর মানুষ শুনো রে, যখন দুনিয়ার সকল মানুষ ঘুমায়া পড়ে, যখন পাখিগুলি তাদের বাসার মধ্যে গাছের মধ্যে ঘুমায়া থাকে, ওই সময় আমার নবী উম্মতের মায়ায় ঘুমায় না। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমার নবী আমার সঙ্গে শুইলেন, গভীর রজনী। আমি আয়েশার ঘুম ভাঙলো গভীর রজনীতে। আমি তাকায়া দেখি রে, যে নবী আমার ডান পাশে ঘুমিয়েছিলেন ওই নবী নাই, নবী যেন কোথায় চলে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আয়েশা মনে মনে ভাবলাম, হয়তো বা আল্লাহর নবী অন্য কোনো বিবির ঘরে গেছে। তালাশ করতে আরম্ভ করলাম, একে একে সমস্ত বিবির ঘর আমি আয়েশা তালাশ করলাম। কোনো ঘরে গিয়ে আমি আমার নবীরে পাই নাই। অবশেষে বাধ্য হইয়া তালাশ করতে 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 আমি জান্নাতুল বাকিতে চলে গেলাম, যেখানে হাজার হাজার উম্মতের কবরস্থান রয়েছে, লাখো লাখো কোটি কোটি উম্মতের কবরস্থান রয়েছে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমি তাকায়া দেখি, যে সময় মক্কা নগরীর প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ, যেই সময় প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে পড়েছে, এমনকি গাছের পাখিরা পর্যন্ত তাদের বাসার মধ্যে ঘুমিয়ে পড়েছে। আমি তাকায়া দেখি রে, ওই জান্নাতুল বাকিতে আমার নবী উম্মতের মায়ায় আরামের বিছানা ত্যাগ করে আমাকে ফালাইয়া উম্মতের জন্য দুই হাত তুলে নবী কান্দে। ও উম্মত জবান খুলে পড়েন না আল্লাহু আকবার, বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আরেকটু মোহাম্মত ইয়া মুস্তাফা নবী সাল্লাল্লাহু, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার সাফায়াতের কাহান্ডারি, সাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবীজি আমার কাবারি কাবা, নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারি কাবা, নবীজি আদম সফির বাবা, জারি উসিলাতে সৃষ্টি হয় তামাম, ইয়া মুহাম্মদ মুস্তাফা, মারহাবা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আরশের নিচে সিজদায় পড়ে উম্মতি বলে কাঁদিবে নজরে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরশের নিচে সিজদায় পড়ে, আরে উম্মতি বলে কাঁদিবে নজরে, রে মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও উম্মত গুনাহগার, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা। আমার সাফায়াতের কাহান্ডারি, সাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। জুড়ে বলেন মারহাবা। আমার নবী আমাদেরকে কত মহব্বত করেন। আহা, সবাই ঘুমিয়ে পড়ে, নবী ঘুমায় না। সুবহানাল্লাহ বলতেন না? গোটা জিন্দেগি নবী আমাদের জন্য নবী কেঁদেছেন, উম্মতি উম্মতি বলে নবী কেঁদেছেন। হায় হায়, কিন্তু আমাদের বেলায় যদি একটু রিচার্জ করা হয়, যে নবী আমাদের জন্য এত কিছু করেছেন, নিজের চিন্তা করে নাই, নিজের সুখের চিন্তা করে নাই, নিজের কোনো চিন্তা করে নাই, নিজের ফ্যামিলির চিন্তা করে নাই, কারো চিন্তা করে নাই, শুধু উম্মতি উম্মতি উম্মতি। এই উম্মত নবীর জন্য কি করলাম? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে গভীর মনোযোগ, আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমার নবী কেমন মহব্বত আমাদেরকে করেন।
আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহর নবী বলেন, এ পৃথিবীর উম্মত শোনো শোনো, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ বিশেষ একটা দুয়ার পাওয়ার দিয়েছিলেন। হাদিসের ভাষায় যে দোয়াটাকে বলা হয় দাওয়াতুম মুস্তাজাবাতুন। কি? দাওয়াতুম মুস্তাজাবাতুন। আল্লাহর নবী বলেন, আরে উম্মত শুনো রে উম্মত শুনো, আদম থেকে ঈসা নবী এই দোয়াটা দুনিয়াতে প্রয়োগ করে চলে গেছে, কিন্তু আমি নবী কিন্তু এই দোয়াটা করি নাই। সুবহানাল্লাহ পড়ুন। কোন নবী তো নিজের জন্য দোয়া করছে, আবার উম্মতের বিরুদ্ধে কোন নবী দোয়া করছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের বিরুদ্ধে দোয়া করছে এই দাওয়াতুম মুস্তাজাবাতুন। কেন করছে এরও কারণ আছে কিনা নাই? জোরে বলেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় গো, দুই দিন নয়, ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছিলেন, ধর্মের দাওয়াত মানুষের কাছে দিয়েছিলেন, কিন্তু কয়েক জোড়া ব্যতীত কেউ দাওয়াত গ্রহণ করে নাই। কিতাব সাক্ষী দেয় দাওয়াত গ্রহণ করব দূরের কথা, উনি যখন দাওয়াত নিয়ে যায় ওনাকে গালাগাল করে। ওনার কওমেরা ওনার কথাগুলি যেন তাদের কানের ভিতরে না ঢুকে, এই জন্য এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখতো। নাউজুবিল্লাহ পড়েন। বাধ্য হইয়া দোয়া করলেন। কি দোয়া? সূরাতুন নূহ। এই সূরার মধ্যে আমার আল্লাহ এই কথাগুলি বড় চমৎকার ভাবে তুলে ধরেছেন। নবী নূহ বললেন, ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। ওগো মালিক, দিনে রাতে, লাইলা রাতে, ওয়া নাহারা এবং দিনে, লাইলা ওয়া নাহারা রাতে দিনে আমি আমার জাতিরে বুঝাইছি, আমি আমার জাতির কাছে দিনের দাওয়াত নিয়ে গেছি, ধর্মের দাওয়াত নিয়ে গেছি। ও আল্লাহ, কয়েক জোড়া ব্যতীত ঈমান আনবে দূরের কথা, কালিমা পড়বে দূরের কথা, আমাকে মারধর করে, আমাকে গালাগাল করে, আমার কথাগুলি যেন তাদের কানের ভিতরে না ঢুকে, এই জন্য কানের ভিতরে আঙ্গুল ঢুকায় রাখে। আল্লাহ বদদুয়া করছেন। ওয়া ক্বালা নূহুর রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বদদুয়া করলেন, আল্লাহ একটা কাফের যেন বাঁচতে না পারে, সমস্ত কাফেরদেরকে সমূলে ধ্বংস করে দাও। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের বিরুদ্ধে দোয়া করছে রে, যেহেতু দাওয়াতুম মুস্তাজাবাতুন কবুল করতে দেরি হয়েছে, কবুল হয়ে গেছে, কিতাব সাক্ষী দেয়। আমার আল্লাহ আসমান থেকে আসমানি গজব এত ভয়ঙ্কর রূপে পাঠায় দিয়েছিলেন, বলে এত ঝড় আর এত বৃষ্টি, পানি বাড়তে 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 পাহাড়ের উঁচুতে চলে গেল। নিজের সন্তান কেনানটা চোখের সামনে যখন পানির মধ্যে হাবুডুবু খাইতেছে, একটু মায়া লাগছে, আল্লাহকে ডাক দিছে, ও আল্লাহ, চোখের সামনে সন্তান কেনানটা মরতেছে, একটু কি দয়া করা যাবে? আল্লাহ ডাক দিয়ে বলে, রে নূহ, তুমি না সমস্ত কাফেরের বিরুদ্ধে দোয়া করছো, তোমার সন্তান ওই কেনান তো কাফেরের অন্তর্ভুক্ত, তোমার দাওয়াত গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, অতএব যেহেতু দাওয়াতুম মুস্তাজাবাতুন দোয়াটা করে তুমি ফেলেছো, কবুল হয়ে গেছে, বাঁচতে পারবে না। বাবার সামনে ওই কেনান সন্তান আপনার পানির মধ্যে হাবুডুবু খাইয়া মারা গেছে, আমার আল্লাহ বাঁচতে দেয় নাই। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। কিন্তু নবী বলেন, রে উম্মত শুনো, সমস্ত নবীরা এই দোয়াটা দুনিয়াতে প্রয়োগ করে চলে গেছে রে, কিন্তু আমি নবী এই দোয়াটা করি নাই, আমার জন্য করি নাই, আমার ফ্যামিলির জন্য করি নাই। জানুনি রে উম্মত, আমার কলিজার টুকরা দুইটা নাতি হাসান আর হুসাইন মাঝে মধ্যে আমার কাছে আসতো, পেট থেকে কাপড়গুলি সরাইয়া নানাকে ডাক মারতো, নানা তোমার মেয়ে আমাদের আম্মা হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু জিজ্ঞাসা করেন, কেন গো নানা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে খাবার দেয় না? ও নানা 3 দিন পর্যন্ত আপনার মেয়ে কিসের জন্য আমাদেরকে খাবার দেয় না? পেট আর পিঠ একসঙ্গে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ,
একটু একটু জিজ্ঞাসা করে দেখেন না আমাদের কি অন্যায়, আমরা এমন কি দোষ করলাম। হায়, যেই দুই নাতি হচ্ছেন আমার নবীর কলিজার টুকরা, কথা বলেন ঠিক কি না? কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ। ওই হুসাইন নবীর সামনে আয়েশা ছোট্ট বালক পেট থেকে কাপড় সরায় আল্লাহর নবীকে করুণ কণ্ঠে ডাক দিয়ে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আদরের নানা, এমন কি অন্যায় করলাম, কেন আমাদেরকে মা খাবার দেয় না? আরে যেই নবী তাদের ব্যাপারে বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে সমস্ত যুবকদের সর্দার যারা হবে তারা হচ্ছেন আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই দুই ভাই এসে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত কেন খাবার দেয় না, মাকে একটু জিজ্ঞাসা করেন। হায় নবী বলেন, উম্মতেরে, আমার এই দুইটা নাতির জন্য আমি দোয়া করি না, এই দাওয়াতুম মুস্তাজাবাতুন, জানুনি এই দোয়াটা আমি রে উম্মত তোর জন্য কোন দিনের জন্য রিজার্ভ রাখছি জানুনি? বলে সমস্ত নবীরা দোয়া করে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমি নবী ওই দিনের জন্য এই দোয়াটাকে রিজার্ভ করে রাখছি। বলে কোন দিনের জন্য? বলে যেই দিন সূর্য চলে আসবে অর্ধ হাত উপরে, মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর যেই দিন দাঁড়ায় থাকতে হবে, উলঙ্গ অবস্থায় জুতাবিহীন সন্তান মাকে মা বলে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, এমনকি নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে। ও উম্মত, জানুনি রে উম্মত, ওই দিন আমি নবী আরশে আজিমের নিচে সেজদায় পড়ে যাব আর আমার আল্লাহকে ডাক দিব, আল্লাহ আপনি না আমাকে একটা বিশেষ দোয়ার পাওয়ার দিয়েছিলেন, সমস্ত নবীরা এই দোয়াটা দুনিয়াতে প্রয়োগ করে চলে গেছে, কিন্তু আমি নবী করি নাই। এই দিনের জন্য এই দোয়াটাকে আমি নবী রিজার্ভ করে রেখে দিয়েছিলাম, আল্লাহ আজকে দোয়াটা করতেছি, আমার একটা উম্মত যেন রে জাহান নামে না জ্বলে, প্রত্যেকটা উম্মতকে জান্নাতবাসী বানায় দাও। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আরে আমারে মদিনা নিবানি দয়াল নবী গো, আমারে মদিনা নিবানি বলো না, আমারে মদিনা নিবানি দয়াল নবী গো, ও আমারে মদিনা নবীজি। আরে তুমি আমার প্রেম কান্ডারি নবীজি, আরে আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দয়া করে দেখা দিবানি দয়াল নবীজি, আমার মদিনা বলো না, আমারে নবীজি আমার মদিনা নিবানি। কারা কারা মদিনায় যেতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, জুড়ে বলেন আমিন। আমার নবী আমাদের জন্য মায়া কম না বেশি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আরেকটা আপনার মায়ার কথা বলি, তারপরে অন্যদিকে চলে যাব। আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ যেই দিন আমার নবীরে মেরাজে দাওয়াত দিয়ে নিয়েছিলেন, কোরআনে মেরাজের কথা আছে কিনা নাই? আমরা দেশে একদল মানুষ মেরাজও বিশ্বাস করতে রাজি না। ইসরা বিশ্বাস করে কিন্তু মেরাজ বিশ্বাস করে না। মেরাজ যিনি করেছেন তিনিও আমার নবী, ইসরা যিনি করেছেন তিনিও আমার নবী। একটু জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের সামান্য অংশ
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। নবী বলেন তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, 7 আসমানের উপরে আমি নবীকে আরও উপরে নেওয়া হলো। লামাকান লা জামান পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আমাকে আমার আল্লাহ একেবারে কাছে নিয়ে বসাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শোনো শোনো, আমি যখন ওই আরশে আজিমে গিয়ে পৌঁছালাম, আমার আল্লাহ আমাকে সালাম দিলেন। আমরা আত্মাহিয়াতু কারা কারা পরে একটু হাত তুলেন। একটা মজার আলোচনা আছে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, নামাজে আত্তাহিয়াতু পড়া সুন্নত কি? হ্যাঁ, সবাই দিবে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, ঠিক আছে। একজন পাইলাম মাশাআল্লাহ, উনি মনে হয় হুজুর আলেম ইয়া উনি হইছে নাকি? দা কি ওয়াজিব, সুন্নত না? আমি টেস্ট করলাম আর কি, সবাই সুন্নত। হায় হায় হায়, নামাজের প্রতি আমাদের কত বেখিয়াল। কথা বলেন ঠিক কিনা? আমি এক জায়গায় গেছিলাম পরীক্ষা নেওয়ার জন্য। তো আমি জিজ্ঞাসা করলাম, ভাই তাকবীরে তাহরিমা বলা নামাজের মধ্যে কি? সে বলে মুস্তাহাব। কি বলে? মুস্তাহাব। হায় 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 হায়, কি অবস্থা আমাদের। আচ্ছা বলেন, তাকবীরে তাহরিমা বলা কি? ফরজ। যদি কেউ না বলেন নামাজ হবে? যদি বলেন নামাজ হবে। ওয়াজিবের ক্ষেত্রে মাসালা হচ্ছে ভিন্ন। যদি বলে যদি আপনার ওয়াজিব ছুটে যায়, নামাজের ভিতরে যদি স্মরণ হয়ে যায়, সাহু সেজদা দিয়ে নামাজ আদায় করলে নামাজ কি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে। কিন্তু ফরজ বলে হোক বা জেনে হোক করলে কি হয়ে যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। আরে বন্ধু, গভীর মনোযোগ। নবী যখন আরশে আজিমে গেলেন, আমার নবীরে আমার আল্লাহ সালাম দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই যে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। কি সালাম দিলেন, কি উত্তর, কি অনুবাদ দেখেন। আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। একজন না, এখানে বহুজন বলা হয়েছে, একজন কা বলা হয়েছে, কুম বলে নাই। ওলামায়ে কেরাম যারা তারা বুঝবে। আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। হে নবী, আইয়ুহান নাবিয়্যু, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি, এবং আমি আল্লাহর রহমত। ওয়া বারাকাতুহু, এবং আমি আল্লাহ তাআলার বরকত। রহমত, বরকত, শান্তি আপনি নবীর উপরে বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এটা আমার নবী এটা মানতে পারে নাই। আল্লাহু আকবার। আমার নবী এটা মানতে পারে নাই। আমার আল্লাহ চাইলেন নবীর ভিতরে উম্মতের মহব্বত কতটুকু। দুনিয়াতে তো বহু দেখিছি, একটু আরশে আজিমে নিয়া দেখি। সুবহানাল্লাহ। নবী তো আমার হারায় যাওয়ার কথা ছিল আরশে আজিমে গিয়ে। কথা বলেন ঠিক কিনা? স্বয়ং মালিকের সঙ্গে দিদার, যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, মালিক, খালিক। কথা বলেন ঠিক কিনা? হায়, আশিকের মাশুকের দিদার। আমার নবী তো হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু না না না, দুনিয়াতে আমার নবী যেমন উম্মতের জন্য পাগল, আর সে আজিমে গিয়েও নবী উম্মতকে বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দিলেন আল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, সালাম, রহমত, বরকত, শান্তি আপনার উপরে বর্ষিত হোক। নবী আমার মানতে পারলেন না, কি উত্তর দিলেন দেখেন। নবী আমার এবার উত্তর দিলেন, আসসালামু আলাইনা। সুবহানাল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আমি একা নবীর উপরে আপনার শান্তি বর্ষিত হবে, এটা আমি নবী মানতে পারি না। শুধু আমি একা নবীর উপরে আপনার বরকত বর্ষিত হবে, এটা আমি মানতে পারি না। শুধু আমি একা নবীর উপরে আপনার রহমত বর্ষিত হবে, এটা আমি নবী মানতে পারি নাই। ও আল্লাহ, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার যত নেককার উম্মত রয়েছে সকলের উপরে আপনার শান্তি, আপনার রহমত, বরকত বর্ষিত হোক। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, কেমনে বুঝাইবো নবী উম্মতকে কতটুকু মহব্বত করতেন, কিন্তু তুমি আমি কতটুকু নবীকে মহব্বত করলাম। বয়স হয়ে গেছে 60, বয়স হয়ে গেছে 70,
বয়স হয়ে গেছে 80, এখনো পর্যন্ত মুখের মধ্যে দাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? এইরকম পাগলা মুরব্বী আমাদের সমাজে আছে কিনা? নাই। সাতপারে এক দুজন আসেনি? জোরে বলেন। হাই, ওই কালা চুলটা সাদা হয়ে গেছে, দাড়িটা কালো ছিল, বয়সের বাড়ির কারণে সাদা হয়ে গেছে। চামড়াগুলি টান টান ছিল, কিন্তু বয়সের বাড়ির কারণে নরম হয়ে গেছে। আগের মতন পা চলে না, আগের মতন হাত চলে না, আগের মতন চোখ দিয়ে ভালো করে দেখে না, কথাও বলতে পারে না। এখনো ওই সমস্ত মুসলমানকে দেখা যায়, বৃদ্ধ আব্বাজিদেরকে দেখা যায়, আজান পড়ে মসজিদে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আর শয়তান তাকে নিয়ে যায় শাসটলের দিকে। এইরকম মুসল্লি আছে কিনা? নাই। হায় 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 হায়। যুবক ও বৃদ্ধ আব্বাজি, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবেন। নবী তোমার জন্য কি করে নাই, কি করেন না আমাকে বলেন। দুনিয়াতে এসে সেজদায় পড়ে উম্মতি, সুবহানাল্লাহ বলুন। গোটা জিন্দেগি উম্মতি, এখনো রওজায় শুয়ে উম্মতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব সাক্ষী দেয়, কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার সকল মানুষের আগে যাকে আমার আল্লাহ রওজা শরীফ থেকে ডেকে তুলবেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আদম ওঠার আগে, মুসা নবী কিয়ামতের ময়দানে ওঠার আগে, ইব্রাহিম নবী কিয়ামতের ময়দানে ওঠার আগে আমার আল্লাহ রওজা শরীফ থেকে আমার নবীর জান্নাতি কাপড় পরিধান করাইয়া আমার নবী হাসরের ময়দানে তুলবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী হাসরের ময়দানে ওইটাই উম্মতি বলে একটা চিৎকার মারবে, আর দৌড় মারবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবে, ও হাবিব, হাসরের ময়দানে উম্মতি বলে চিৎকার দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব শুনুন শুনুন, শুধু আপনাকে আমি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে তুলেছি। এখনো পর্যন্ত কোনো নবীও উঠে নাই, কোনো নবীর উম্মত উঠে নাই, আপনি নবীর উম্মত উঠে নাই। কি করেন নাই নবী? হায় হায়, আয়েশাই নবী উম্মতি, গোটা জিন্দিগি উম্মতি, রওজা এসে উম্মতি, কিয়ামতের ময়দানে ওইটাই নবী উম্মতি। নবী বলেন, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম রাখবো না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তুমি আমি কি করলাম? শুধু মাহফিল সাজাইলে হইবে না যুবক। এই যে পশ্চিম সাতপাড়িয়া যুব সংঘের উদ্যোগে ম্যাক্সিমাম না হলেও 20 জন যুবক আছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মাহফিল সাজাইছেন ম্যাক্সিমাম কত? 20টা যুবক আছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু মাহফিল সাজাইলে হবে না, বড় দাওয়াত দিয়ে এখানে শুধু আনলে হবে না। এই মাহফিলগুলার মূল উদ্দেশ্য হচ্ছে অন্তরে যেন রাসূলুল্লাহর প্রেমের সঞ্চার হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু মুখে চিল্লাইলে হবে না আমি রাসূলুল্লাহকে মহব্বত করি, শুধু মুখে মুখে স্লোগান দিলে হবে না আমি রাসূলুল্লাহর আশিক। কাজে কর্মে যদি বাস্তবায়িত না করেন তাহলে এই আশিকের কোনো দাম নাই। এক বেড়া নবীরে বড় মহব্বত করে। নবীরে কি মহব্বত করে? পরনে ছিল লঙ্গি। পরনে কি ছিল? লঙ্গি। তুলছে কাঁধে, তুইলা নবীর মহব্বতের গান গায়। তুমি আমার জান গো নবী, তুমি আমার প্রাণ, আরে তোমারে না দেখলে আমার মন করে আনসান, তুমি আমার জান গো নবী, তুমি আমার প্রাণ। লঙ্গি কই? এরকম আশিক রাসূলের কোনো দাম নাই। একটু চিন্তা করেন যে নবী তোমার জন্য গোটা জিন্দেগি ব্যয় করলেন। নবী যদি কবরের মধ্যে বলে উম্মত তোরে আমি চিনি না, কারণ তুই আমারে দুনিয়াতে চিনস নাই, কি হবে কবর আমার? হাই রে, নবী যদি কবরে বলে ইব্রাহিম খলিল আনোয়ারি তোরে আমি চিনি না, ইব্রাহিম খলিল আনোয়ারির বক্তাগিরি শেষ, ইমামতি শেষ, হাফিজ সাহেবগিরি শেষ, মৌলানা মুফতিগিরি শেষ, মেম্বারগিরি শেষ, চেয়ারম্যানগিরি শেষ। কথা বলেন ঠিক কি না? কিন্তু একটা পাগল মানুষ, সাধারণ মানুষ আমার নবীর সঙ্গে
প্রেমের কানেকশন লাগাইছে, কবরে চলে গেছে। যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবীকে হাজির করে কবরে যখন ওই লোকটাকে বলবে উনাকে চিনোনি, নবী জবাব দিয়ে দিবে, লোক জবাব দিতে হবে না, নবী নিজেই জবাব দিয়ে দিবে, এটা আমার উম্মত পাগলা আশেক। জুড়ে জুড়ে বলেন মারহাবা। যদি কবরে বলেন এ সাতবাড়িয়ার যুবক, গভীর মনোযোগ, যদি কবরে তোমার নবী পরিচয় না দেয়, তোমারে বলে আমি চিনি না, সব কিছু শেষ। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে নবীর হাতে যদি হাউজে কাউসার আপনি পান করতে না পারেন তাহলে সব শেষ। নবীর সুপারিশ যদি আপনার কপালে নসিব না হয় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। একটু চিন্তা করেন, নবী যদি হাসরের ময়দানে দাঁড় করায় জিজ্ঞাসা করে অ করিম আলী, অ রহিম আলী, আমি না তোমার জন্য গোটা জিন্দিগি ব্যয় করলাম, উহুদে তোমার জন্য রক্ত দিলাম, তায়েফে তোমার জন্য রক্ত দিলাম, অ করিম আলী আর রহিম আলী, অ যুবক, তোর জন্য আমি রসুল কিনা করলাম, দুনিয়াতে আইসে আমি উম্মতি বলে চিৎকার মেরে দিয়েছি, গোটা জিন্দিগি তোর জন্য উম্মতি উম্মতি বলে চিৎকার দিয়েছি, কবরেও রওজাতে শুয়েও আমি নবী তোর জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছি, তুই আমার জন্য কি করলি? প্রমাণ দে, প্রমাণ দে। জবাব দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আশিকে রাসূল হতে হবে সাইয়েদনা আবু বকরের মতো, প্রেমিক হতে হবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, প্রেমিক হতে হবে হযরত খাদেম রাসূল হযরত আনাস ইবনে মালিকের মতন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রেমিক হতে হবে রাসূলুল্লাহর প্রেমিক সাহাবী হযরত আবু তালহার মতন। যুদ্ধের ময়দানে নবীকে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার পিছনে থাকেন, আমি আপনার সামনে থাকবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আবু তালহা সামনে তাইকা লড়াই করতে শুরু করে দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে রে আবু তালহা, সামনে থেকে সরে যাও, তোমার উপরে তীরের আঘাত আসতে পারে, তরবারির আঘাত আসতে পারে। তালহা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তালহা যদি দুনিয়াতে বেঁচে থাকি আর বেঁচে থাকা সত্ত্বে যদি আপনি রাসূলুল্লাহর শরীর মুবারকে, যেই শরীরে মশা মাছি বসা হারাম ছিল, এই শরীরে যদি কাফেরদের একটা তীর আইসা লাগে, একটা ধনুক আইসা লাগে, ধনুকের আঘাত আইসা লাগে, একটা বর্ষার আঘাত আইসা লাগে, তরবারির আঘাত আইসা লাগে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে রবের সামনে দাঁড়াইতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ মরতে যদি হয় আমি মরবো, তীরের আঘাত যদি খাইতে হয় আমি খাইব, তারপরেও আপনি রাসূলুল্লাহর জিসিম মুবারকে একটা ফুলের টুকাও লাগতে দিব না। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই জিহাদের ময়দানে কেমন প্রেমিক ছিলেন, রাসূলুল্লাহর ডাল হিসাবে নিজেকে সামনে রাখছি। যত তীর আসে রে সমস্ত তীর আবু তালহার শরীরে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে আমার নবী ছিলেন এইভাবে সামনে, আবু তালহাও ছিল এইভাবে সামনে। কথাগুলি খুবই গভীর মনোযোগ, হাকিকতের কথা। প্রেমিক কাকে বলে একটু চিন্তা করেন। নবী এইভাবে সামনে, আবু তালহার চেহারাও রাসূলুল্লাহর দিকে সামনে, যত তীর আইসা লাগে সব পিছনে। আল্লাহু আকবার বলেন না? কেন কেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে জিহাদের ময়দানে শাহাদাত হওয়ার আগেও নবীর প্রেমের নজরানা রেখেছে, আর দুনিয়ার মানুষদের কি শিক্ষা দিয়ে গেছে রে। এ দুনিয়ার মানুষ দেখো দেখো, রাসূল যদি আমার পিছনে থাকে, আমার পিছটাও যদি রাসূলুল্লাহর পিছনে থাকে, বেয়াদবি হয়ে যাবে। এদিকে মরে যাচ্ছে, তীরের আঘাতগুলি আইসা রাসূলুল্লাহর কদমে আপনার আবু তালহার শরীরে লাগতেছে। আবার এত এত কঠিন মুহূর্তেও রাসূলুল্লাহর বেয়াদবি হবে, রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি হবে, এটা মানতে পারে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে সামনে দিয়া যদি এইভাবে চারা দিয়া যদি লড়াই করত, তাহলে অনেক তীর তিনি ফিরাইতে পারতেন, অনেক তরবারির আঘাত তিনি ফিরাইতে পারতেন, বর্ষার আঘাত তিনি ফিরাইতে পারতেন। কিন্তু না না, থাকবে এটা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, পীর সাহেব হুজুরের